টেনশন মানে হচ্ছে টান। ঠিক আছে, আজকে নিউটনিয়ান বলবিদ্যায় গতদিন আমরা কি পড়ছি, আনত তলের বিভিন্ন কেস পড়ছি না? এই এ ত্বরণে ঊর্ধ্বগামী থাকলে কি হবে, এ ত্বরণে নিম্নগামী থাকলে কি হবে, তির্যক ভাবে বল প্রয়োগ করলে কি হবে, হ্যান ত্যান অনেকগুলা দেখছি। আজকে আমরা পড়বো হচ্ছে টেনশন করব। আমরা কি করব? টেনশন, টান। ঠিক আছে, টান কিভাবে হয় বলতো? টান কোথায় থাকে? টান থাকে হচ্ছে সুতা বা দড়িতে। সাধারণত আমরা একটু সুতা বা দড়িতে কি থাকে? টান থাকে। অনেক কিছু থাকতে পারে, আমি সুতা বা দড়ি কল্পনা করি। কিভাবে বুঝাই টান দেখি, আমার ব্যাগে দড়ি আস নাকি? এই যে এই যে মনে কর এটি একটা সুতা বা দড়ি, এদিকে এদিকে টান টান আছে। আমি যদি শুধু এই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে কি টান টান হবে? এই সিস্টেমটা মনে কর এরকম আছে, এটা টান টান নাই। আমি যদি শুধু একদিক থেকে বল প্রয়োগ করি, এটা কি টান টান হবে? এদিকে চলে যাবে, টান টান হচ্ছে না। কিন্তু আমি যদি এদিক থেকে মনে কর একটা যে পরিমাণ বল প্রয়োগ করলাম, সেম বল এদিক থেকে প্রয়োগ করি, এবার কি হয়েছে? তাহলে এই টান বল দেখ কোন দিকে কাজ করে, এদিকেও কাজ করছে, এদিকেও কাজ করছে। কয় দিকে? টান বল কিন্তু দুই দিকেই কাজ করে। তুই যদি এইদিকে শুধু টান দিস, বল প্রয়োগ করিস, এই সিস্টেমটা এদিকে চলে যাবে। অথবা তুই যদি শুধু এইদিকে টান বল প্রয়োগ করিস, এইদিকে, এই সিস্টেমটা কোন দিকে চলে যাবে? এইদিকে। এটা কিন্তু সুতাটা টান হবে না। কিন্তু তুই যদি দুই দিক থেকে সমান মানের বল প্রয়োগ করিস, তাহলে এই সুতাটা কি হচ্ছে? টান টান হচ্ছে না। অর্থাৎ টান বলটা কি? উভয় পাশে, একটা সুতা বা দড়ির উভয় পাশে সমান মানের বল। টানটা কি? সুতা বা দড়ির এই যে এক পাশ, এই যে আর একটা পাশ, এটাকে কি বলা হয়? উভয় পাশ না? একটা সুতা বা দড়ির উভয় পাশে সমান সমান মানের বল। এখন এই বলটা কিভাবে কাজ করে জানিস? আমরা কি জানি? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তো জানি। এই বলটা কিভাবে কাজ করে? ক্রিয়া প্রতিক্রিয়া আকারে। তাইলে আমরা এটাকে কি বলবো জানিস? সুতা বা দড়ির উভয় পাশে সমান মানের বিপরীতমুখী বল। টান বল কিভাবে কাজ করে? ক্রিয়া প্রতিক্রিয়া আকারে জোড়ায় জোড়ায় কাজ করে। আমি একটু লিখি, লিখলে একটু ধারণা ক্লিয়ার হবে। দেখ, মনে কর এটা একটা সুতা বা দড়ি। এটা কি বলতাম আমরা? ঢিলা। কি অবস্থায় আছে? ঢিলা বা লেলফা নাকি? এখন আমি যদি এই সিস্টেমটাকে এই দিক থেকে আমি একটা বল প্রয়োগ করলাম, কয় নিউটন? মনে কর 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে? এই সিস্টেমটা কি এখানে থাকবে? এদিকেই চলে যাবে। হয়তো এখানে হালকা টান টান হতে পারে, পুরাটা কি টান টান হবে? হবে না, পুরাটা কিন্তু এরকম ঢিলাই থাকবে, লুজই থাকবে। ঠিক আছে, খাঁটি বাংলা শব্দ। এখন যদি আমি এই সুতার এই পাশে 10 নিউটন বল প্রয়োগ করছি, আবার এই পাশেও কত নিউটন বল প্রয়োগ করলাম? 10 নিউটন। তখন সুতাটা কেমন হবে জানিস? এই সুতাটা তখন এরকম টান টান হয়ে যাবে। অর্থাৎ এদিকে আমি কত বল প্রয়োগ করছি? 10 নিউটন। এদিকে কত বল প্রয়োগ করছি? 10 নিউটন। একটা সুতার উভয় পাশে সমান মানের বল। একটা সুতার উভয় পাশে সমান মানের বল, কিন্তু এটা কি আকারে কাজ করে? আমি বললাম ক্রিয়া প্রতিক্রিয়া। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া আকারে কাজ করলে একটা সুতা সুতা বা দড়িতে উভয় পাশে সমান সমান মানের বিপরীত মুখী বল। অর্থাৎ একটা বল যদি F1 হয় এক পাশের, আর এক পাশের বলটাও কি হবে? F1 কিন্তু মাইনাস। ঠিক আছে, একটা বল যদি 10 নিউটন হয় আর একটা বলের মানও কি হবে? 10 নিউটনই, কিন্তু একটা দিক যেদিকে, প্লাস মানে যেদিকে দিক, মাইনাস মানে দিকটা তার কোন দিকে বোঝায়? বিপরীতে। ঠিক আছে, আচ্ছা। তাহলে
যদি সমান সমান মানের বিপরীতমুখী বল মানে কি, টান বল কি আকারে কাজ করে? জোড়ায় জোড়ায় কাজ করে। টান বল ক্রিয়া প্রতিক্রিয়া আকারে জোড়ায় জোড়ায় কাজ করে। টান বল ক্রিয়া প্রতিক্রিয়া আকারে কাজ করে। ঠিক আছে, এখন তাইলে এখানে সুতায় টান কত? এখানে সুতায় টান হচ্ছে কত নিউটন? 10 নিউটন। এবার আমি তোদের একটু কনফিউশন তৈরি করব। কি তৈরি করব? কনফিউশন। মনে কর এটা একটা সুতা, এই সুতায় তুই এদিক থেকে দিলি 5 নিউটন বল, এদিক থেকে দিছিস কত? 5 নিউটন বল, আর এদিক থেকে দিলি 3 নিউটন বল। তাহলে এখানে দেখ, এ পাশে 10 নিউটন ছিল, এ পাশে 10 নিউটন ছিল, টান বল ছিল কত? 10 নিউটন। আমি এই পাশে 5 নিউটন দিচ্ছি, এ পাশে 3 নিউটন দিচ্ছি, টান বল কত এই সুতায়? 8 নিউটন, 2 নিউটন। বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, কিন্তু সঠিক মতবাদ একজনেরও আসলো না। অবশ্যই সুতাটা টান টান থাকবে, কারণ এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, সুতা তো টান টান থাকবে, কিন্তু সুতায় টানটা কত নিউটন? এই সুতায় এখানে 5 নিউটন মানে কত? 3 নিউটন প্লাস 2 নিউটন না? এই যে দেখ, এদিকে কিন্তু 3 নিউটন আছে, এদিকেও কয় নিউটন আছে? 3 নিউটন। এই 3 নিউটন বল কি কাজ করবে জানিস? এই সুতাকে টান টান করবে, অর্থাৎ এই সুতায় টান কত? এই সুতায় টান হচ্ছে 3 নিউটন। আর এই 2 নিউটনটা কি? নিট বল, এফ নিট। নিট বল মানে এদিকে 5 নিউটন আছে, এদিকে 3 নিউটন আছে, তাহলে নিট বলটা কত? যেহেতু তারা বিপরীতমুখী, বল দুটা কি হবে? বিয়োগ হবে না? বিয়োগ হবে, তাইলে বিয়োগ হইলে কয় নিউটন থাকবে? 2 নিউটন। এবং দিক কোন দিকে হবে? 5 নিউটনের দিকে, বড় বলের দিকে। এই বলটা হচ্ছে নিট বল, কিন্তু আমার টান বল কত? 3 নিউটন। বুঝলি? তাহলে মনে কর একটা সুতার এক পাশে বড় বল দেওয়া আছে, এক পাশে ছোট বল দেওয়া আছে। ছোট বল যেটা থাকবে সেটাই সুতায় টান তৈরি করবে। ঠিক আছে, মনে থাকবে? ছোট বল যেটা থাকবে সেটা সুতায় টান তৈরি করবে। আর ওই বড় বলের সাথে ছোট বল বিয়োগ করলে যেটা হবে সেটা কি? ওই পুরা সিস্টেমের উপরে নিট ফোর্স, মানে মোট বল ওটা। ঠিক আছে, এবং দিকটা কোন দিকে হবে? বড় বল যেদিকে সেদিকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আরো কিছু আছে। আচ্ছা, এটা যদি তুলতে চাইস একটু তুলতে পারিস, লেকচার তুললে। সবাই একটু খেয়াল করবি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। টান বলের যে কোনো ম্যাথ করার জন্য, টান বলের থিওরিটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। মনে কর এটা একটা ওয়াল। ওয়াল মানে কি? বাংলায় বলে দেয়াল, আর গ্রামের ভাষায় কি বলে বলতো? বেড়া। এটা মনে কর মেঝে, এখানে দুষ্টু সিহাম দাঁড়ায় আছে। এখন এই যে সে একটা সুতা ধরি, একটা দড়ি এর সাথে বেঁধে টানছে, দড়ি বেঁধে টানছে। এখন এই টানটা দিচ্ছে কার উপরে? দেয়ালের উপরে। আচ্ছা, আমার একটা জিনিস বলা হয় না, টান বলের প্রথম অক্ষরটা কি? টেনশন। টানের ইংরেজিটা কি? টেনশন। টেনশনের প্রথম অক্ষরটা কি? টি। তাই টান বলকে এফ দিয়ে না প্রকাশ করে টান বলকে টি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। সবাই এখানে খেয়াল করবি, এই যে এই যে এই ব্যক্তি এই ওয়ালের উপরে কি বল দিচ্ছে? টি বল। তাহলে আমরা একটু আগে কি পড়লাম? টান বলে ক্রিয়া প্রতিক্রিয়া আকারে কাজ করবে। টান বলে কি কি বল থাকবে? সমান সমান বল থাকবে। তাহলে এদিকে যদি টি বল থাকে, এদিকেও কি বল থাকবে? টি বল। এই টি বলটা কার উপরে? কে দিচ্ছে? মানুষ।
এই টি বলটা কার উপরে, এই টি বলটা কার উপরে, এই টি বলটা কার উপরে বলতো? এডি কার উপরে? এডি হচ্ছে দেয়ালের উপরে। এ টানছে কোন দিকে? এদিকে না? এই বলটা কে ফিল করছে? দেয়াল। আর দেয়াল টানছে কে? এদিকে। এই বলটা কে ফিল করছে? মানুষ। এইটা কার উপরে? আর একটা জিনিস দেখায়, মনে করে এটা সিলিং। সিলিং মানে কি? ছাদ। ছাদ, ছাদ থেকে তুই একটা দড়ি ঝুলাই দিছিস, এখানে একটা বস্তু আছে, বস্তু, ঠিক আছে, এম ভরের বস্তু, ইয়ার একটা কি থাকবে? ওজন থাকবে। ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। বলতে এই ওজন বলটা কার উপরে? এই বস্তুর উপরে। তীর চিহ্নটা কোন দিকে আছে দেখ, নিচের দিকে। কে টানছে? ওজন বলে কে টানছে? পৃথিবীর কেন্দ্র, গ্র্যাভিটির কারণে ওজন বলটা অনুভূত হচ্ছে। এটা কার উপরে? এম ভরের বস্তুর উপরে। এখন এই যে এম ভরের বস্তুটা, এম ভরের বস্তুটা, এম ভরের বস্তুটা কাকে টানছে? এটা কার উপরে? এই বলটা কার উপরে? এই বলটা সিলিং এর উপরে। এই বলটা কার উপরে? সিলিং এর উপরে। এই বলটা কার উপরে? এই বলটা সিলিং দিছে কার উপরে? বস্তুর উপরে। এটা হচ্ছে এম ভরের বস্তুর উপর। কি বুঝলি? অর্থাৎ যার কাছে থাকবে সেই বল গণনা করা যাবে না, দূরে যেটা থাকবে সেটা গণনা করছি আমরা। দেখ, এই বলটা কার উপরে? কার কাছে আছে? দেয়ালের কাছে। তাইলে এই বলটা কার উপরে? মানুষের উপরে। এই বলটা কার কাছে আছে? মানুষের কাছে। এটা কার উপরে? দেয়ালের উপরে। এখানে চিন্তা কর, এম ভরের বস্তুর কাছে আছে কোনটা? এইটি, কালো আকারের যে টিটা আছে এটা, ঠিক আছে। এটা কার উপরে? সিলিং এর উপরে। এটা কার উপরে? এম ভরের বস্তুর উপরে। মনে থাকবে? আচ্ছা, তোল এটুকু, তোল এটুকু কাজে লাগবে। আমরা যখন অঙ্ক সমাধান করতে যাব তখন কোন বলটা নিয়ে কাজ করব? কোন বল? দুইটা টান বলই তো নেওয়া যাবে না। সুতা যদি মসৃণ হয়, সুতা যদি কি হয়? মসৃণ। যদি গিট না থাকে, গিট বলতে কি বোঝায়? গিট্টু বুঝিস নি? ওই যে মনে করতে হেডফোন রাখি দিছি, ওই যে জোড়াই কুড়াই কি হয় না, গিট্টু পাকায়, বা দড়িতে যে গিরা দেয় না, ওই গিট্টু। যদি গিট্টু না থাকে সুতা বা দড়িতে, তাহলে সব জায়গায় টান সমান হবে। যেমন এখানে যে টান, এখানে কি সেম টান, কিন্তু আমি কোন টানটা নিয়ে কাজ করব? টান তো জোড়ায় জোড়ায় কাজ করছে, কোন টান নিয়ে কাজ করব? মনে রাখবি আমি বলছি নিউটনের, সবাই এটা ভালো মতো খেয়াল কর, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ অ্যাপ্লাই করার সময়, মানে আমি যখন এফ সমান এম এ সূত্র সমাধান করব, এফ সমান এম এ অ্যাপ্লাই করার সময় শুধুমাত্র এম ভরের বস্তুর উপর যে সকল বল ক্রিয়া করবে তা নিয়ে কাজ করব। বল বলতে এখানে কি বোঝাইছি আমি? টান, ঠিক আছে। তাহলে দেখতো এম ভরের বস্তুর উপরে এখানে কোন বলটা আছে, সবাই খেয়াল কর। এম ভরের বস্তুর উপরে কোন বলটা? এই যে এই বলটা না? তাইলে আমার এটা নিয়ে কাজ করা যাবে না, এটা গণনায় আনা যাবে না। গণনায় আনতে হবে কোনটা? এইটা, ঠিক আছে। এখন মনে করে এই পুরো সিস্টেমটা যদি স্থির থাকে তাহলে কি হবে? স্থির থাকা মানে কি? উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। এখানে এম ভরের বস্তুর উপরে বল কয়টা দেখতো? একটা হচ্ছে ওজন, আর একটা কি? টান। একটা ওজন আর একটা টান। উপরের দিকে যে পরিমাণে বল,
নিচের দিকে সেম পরিমাণে বল, এই জন্য বস্তুটা কি অবস্থায় আছে, স্থির আছে। উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, এজন্য বস্তুটা কি আছে, স্থির আছে। আচ্ছা, একটা বস্তু যদি স্থির থাকে তাহলে বস্তুতে কি বেগ থাকে? বেগ না থাকলে ওই বস্তুতে কি ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না। তার মানে টি সমান কত লিখা যাবে? যদি স্থির হয়, এই পুরা সিস্টেমটা যদি স্থির হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? টি সমান কত? এমজি। অর্থাৎ উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। এখন আমরা কোন টান নিয়ে কাজ করব? সবাই একটু বল, কোন টান নিয়ে কাজ করব? যেটা এম ভরের বস্তুর উপরে থাকবে সেই টান। অন্য কোনো কিছুর উপরে যে টান থাকবে ওই টান নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এবার এই বস্তুটা যদি স্থির না হয়ে গতিশীল হয়, গতিশীল হইতে হলে কি লাগবে? গতিশীল হইতে হলে কি লাগবে বল? বেগ লাগবে না। একটু একটু দেখ, এটা একটা কপিকল জিনিস। কপিকল জিনিস, কুয়া দেখেছিস জীবনে? কুয়ায় পানি তোলা দেখেছিস? এই যে ইন্ডিয়ান মুভিগুলাতেও কিন্তু দেখায়, পুরাতন কিছু মুভিগুলাতে ওই যে গোল একটা জিনিস বাঁধা থাকে না, এরকম এই দড়ি টানে, আর ওই যে নিচ থেকে বালতিতে করে পানি উঠে আসে, এই যে গোল যে জিনিসটা বাঁধা থাকে ওটা ঘুরতে থাকে আর দড়ি এরম চলে আসে, ওটাকে কি বলা হয়? কপিকল। কি বলা হয়? কপিকল। এখন কপিকলের উপর দিয়ে মনে করে এরকম একটা সুতা আছে, সুতা বা দড়ি ঝুলানো আছে, এখানে এমভারের একটা বস্তু আছে। এই দড়িটা তো অবাধে যাতায়াত করতে পারবে, তাই না? এখন এই দড়িতে কি কোনো গিট্টু আছে? কোনো জায়গায় কোনো গিট্টু আছে বা কোনো বাধা আছে? নাই। তাহলে বাধা যদি না থাকে বা গিট্টু যদি না থাকে, তাহলে এখানে যে পরিমাণ টান থাকবে, এখানে এখানে সেম পরিমাণ টান থাকবে। আচ্ছা, এই বস্তুর একটা কি আছে বলতো? এই বস্তুর কি আছে বলতো? ওজন আছে না? এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে। আমি ধরলাম যে এই পুরা সিস্টেমটা, এম ভরের বস্তুটা উপরের দিকে উঠবে। কোন দিকে উঠবে? এ ত্বরণে ঊর্ধ্বগামী। সিস্টেমটা কি? এ ত্বরণে ঊর্ধ্বগামী। যদি এ ত্বরণে ঊর্ধ্বগামী হয়, আচ্ছা এবার প্রথমে আমি জিজ্ঞেস করব একজনকে, এই তুই বল, প্রতিভা বল, এই টিটা কার উপরে কাজ করছে? এইটি কাজ করছে কার উপরে? কপিকলের উপরে। এটা হচ্ছে কপিকলের উপর। আচ্ছা সবাই আরেকটু বল, এই টিটা কার উপরে? এই টিটা হচ্ছে এম ভরের বস্তুর উপর। তাহলে আমি কোনটি নিয়ে কাজ করব? এইটি নিয়ে কাজ করা যাবে না, এইটি নিয়ে কাজ করব। ঠিক আছে, সিস্টেমটা কোন দিকে? উপরের দিকে যাচ্ছে, মানে এটা গতিশীল। এবার এর আগের বার দেখালাম স্থির ছিল, এবার কি গতিশীল। যদি গতিশীল হয় কোন বলটা বড়? আমি তো কাজ করব এইটা নিয়ে, এম ভরের বস্তুর উপর ফোর্স কয়টা? এই দুইটা না? এখন এই বলটা বড় নাকি এই বলটা বড়? টি বড়, কারণ উপরের দিকে যাচ্ছে। যেদিকে বড় বল, যেদিকে বড় হয় বস্তু সেদিকে যায়, তাহলে উপরের দিকে বড়। তাইলে কি হবে? বড় বল মাইনাস ছোট বল সমান কত? এম এ। এখানে বেগ আছে মানে ত্বরণ আছে। ঠিক আছে, তাহলে টি সমান কত লিখা যায়? এম এ প্লাস এম জি। তার মানে টি সমান কত? এম ইন্টু এ প্লাস জি। ঠিক আছে, এখন এই সিস্টেমটা যদি এ ত্বরণে নিম্নগামী হয়, তাহলে কি লিখতে হবে? এ ত্বরণে এটা ঊর্ধ্বগামী। যদি এটা এ ত্বরণে নিম্নগামী হয়, কি হবে? এ ত্বরণে নিম্নগামী হলে কোন বলটা বড় হবে বল? নিম্নগামী মানে নিচের দিককার বলটা বড় হবে, নিচের দিকে যাচ্ছে, তার মানে এই বলটা বড় আর এই বলটা কি ছোট। তার মানে কি হবে? এম জি মাইনাস টি, বড় বল মাইনাস ছোট বল সমান পুরা সিস্টেমের এম এ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এম জি মাইনাস এম এ সমান কত? টি। তাহলে এখান থেকে এম কমন নিলে কি থাকবে? জি মাইনাস এ সমান টি। দেখেছিস?
এ ত্বরণে যদি ঊর্ধ্বগামী হয় তাহলে কি হবে? এ ত্বরণে ঊর্ধ্বগামী হইলে এ আর জি কি দুইটা ত্বরণই কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তার মানে টান বলটা কি বেশি অনুভব হবে। আর এ ত্বরণে যদি নিম্নগামী হয়, নিচের দিকে নামে, আমি যদি কোনো বস্তুকে টেনে উপরের দিকে তুলতে থাকি তাহলে আমি বেশি টান অনুভব করব, বেশি কষ্ট হবে। কেন? কারণ আমার কার কার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? সিস্টেমের ত্বরণ প্লাস অভিকর্ষ ত্বরণ। আর আমি যখন কোনো বস্তুকে নিচের দিকে নামাবো তখন কার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? ত্বরণটা কিন্তু এখানে অনেক কমে যাচ্ছে। অভিকর্ষ ত্বরণ থেকে সিস্টেমের ত্বরণটা বিয়োগ হয়ে বস্তুটাকে কি মনে হবে? হালকা মনে হবে। ঠিক আছে, তোল এটুকু তোল। বল, এই সিস্টেমটা যদি সমবেগে থাকে, কিসে থাকে? সমবেগে থাকলে কি হবে? এখানে ত্বরণ শূন্য, এ সমান কত? 0। এ সমান 0 মানে এম এ সমান কত? 0। এম এর মানটাও কত হয়ে যাবে? 0। তার মানে উপরের দিকে মনে কর সমবেগে উপরের দিকে উঠছে, তার মানে কে বড়? টি বড় না এমজি বড়? টি বড়। তাইলে টি মাইনাস এমজি সমান কত হবে? এম এ না? এম এ মানে কত? 0। তার মানে টি সমান কত হবে? এমজি। আবার যদি সমবেগের নিচের দিকে নামি কি হবে? কে বড় হবে তখন? এমজি বড় হবে না? তখন আমরা কি লিখবো? নিচের দিকে নামলে এমজি মাইনাস টি সমান 0। তার মানে এমজি ইকুয়াল টু টি। অর্থাৎ সমবেগে উপরে উঠুক আর নিচে নামুক, তাহলে টি সমান অলওয়েজ কি হবে? এমজি। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, তোরা লিখি না, তোরা পারবি না। এটা কি? এটা মনে কর একটা তলের উপরে তিনটা বস্তু আছে, অথবা তুই এভাবে কল্পনা করতে পারিস, সামনে একটা ট্রেনের ইঞ্জিন আছে, এই তিনটা কি? ট্রেনের বগি। ট্রেনের বগি গুলা টান টান থাকে না? ওই যে একটা হুক লাগানো থাকে ওর মাধ্যমে। বা তুই একটা এমন একটা সিস্টেম মনে কর, এগুলা কি দিয়ে লাগানো? কি দিয়ে লাগানো? প্রত্যেকটা এক একটা দড়ির সাহায্যে লাগানো। আমি ধরলাম এটা M1 ভরের বস্তু, এটা M2 ভরের, এটা কি M3 ভরের। এখন এই পুরা সিস্টেমকে মনে কর এইদিকে টানছে, ত্বরণটা কোন দিকে? পুরা ত্বরণটা এইদিকে। এ নিট মানে নিট ত্বরণটা কোন দিকে? এদিক বরাবর। মানে এফ বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে? এদিকে। এই এটা দেখা যাচ্ছে? এফটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এফ বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে? এদিকে। ঠিক আছে, তাহলে এ যখন একে টানবে, এই এফ বলে সামনে কিছু একটা টানছে, একে সামনে একে কিছু একটা কি টানছে, তাহলে এও একে টান দিবে না? ক্রিয়া প্রতিক্রিয়া তো থাকবে। তাইলে এখানে সেম টান হবে, কি টান? এফ। আমি একটু বলগুলো আগে চিহ্নিত করে নিই, দেখ কি কি বের করা যায় এখান থেকে। আচ্ছা, এখানে সুতা আছে, এই সুতায় M1 ভরের বস্তুটা কাকে টানবে? M2 ভরের বস্তুকে। আবার M2 ভরের বস্তুটা কাকে টানবে? M1 ভরের বস্তুকে। কি বলে? দুইটাই কি বলে? এখানে কোনো ভিট্টু মিট্টু আছে? বাধা বাধা আছে? তাইলে সব জায়গায় টান কি সমান। আবার M2 ভরের বস্তুটা M3 ভরের বস্তুকে কি বলে টানবে? আচ্ছা, এটা মনে কর T1। ঠিক আছে, এটা কত? T2। মনে কর তখন M3 ভরের বস্তুটা M2 বলকে কি বলে টানবে? T2। অর্থাৎ এই সুতায় তো কোনো বাধা নাই। বাধা আছে? এই সুতার দুই জায়গায় একই টান। এই সুতায় বাধা আছে? এটা দেখ, এই সুতা থেকে এই সুতার মাঝখানে কিন্তু একটা বাধা আছে, আছে না? এজন্য এখানে টান ছিল কত? T1। এখানে টান কি হয়ে গেছে? T2। এখন তোকে যদি বলে যে এই পুরা সিস্টেমের ত্বরণ কত, মানে এ নিটটা, নিট ত্বরণ কত, তাহলে তুই কি লিখবি? এফ সমান আমরা কি জানি সূত্রটা? এম এ না? এখানে এম মানে কয়টা আছে একসাথে? M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। তাহলে এখানে তুই এ বের করতে পারবি না? এ সমান কত? এফ বাই M1 প্লাস M2 প্লাস M3 বের করতে পারবি? তোকে পুরো সিস্টেম থেকে কি বের করতে বলতে পারে? ত্বরণ। অথবা মনে কর ত্বরণও দেওয়া আছে, বলও দেওয়া আছে,
বল দেয়া নাই, এই তিনটা ভর দেওয়া আছে, পারবি না তিনটা ভর এই বল বের করতে? অথবা মনে কর এ দেওয়া আছে, এফ দেওয়া আছে, এই দুইটা ভর দেওয়া আছে, এম বের করতে পারবি না এখান থেকে? পারবি। আচ্ছা, এইবার তোকে বললো M1 ভরের বস্তুর টান কত। আচ্ছা বলতো এই টানটা কার উপরে? আচ্ছা শোন, F1, এই যে এই এফটা কার উপরে? এই এফটা কিন্তু M1 এর উপরে। আর এই এফটা কার উপরে? M1 দিচ্ছে এদিকে, যে ওকে টানছে তাকে, তাইলে এটা নেওয়া যাবে না। আমি M1 এর জন্য যখন হিসাব করব, আমি একটু আঁকাই M1টা যদি আঁকাই, তাহলে এটা, এই বলটা M1 এর উপরে, এই যে এই বলটা, এই টানটা কার উপরে? এই টানটা দিচ্ছে M1 দিচ্ছে কার উপরে? M2 এর উপরে। কিন্তু M2 এই টানটা কার উপরে দিচ্ছে? M1 এর উপরে। তাহলে আমি এটা নিয়ে কাজ করব, এটা আমার লাগবে না। তাহলে এই টানটা কত? T1। এখন বস্তুটা কোন দিকে যাচ্ছে? বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই যে এ ত্বরণ এদিকে, তার মানে বস্তুটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে না? তাহলে বল বড় কোনটা? এফ বড় নাকি T1 বড়? তাহলে আমরা কি লিখবো? এফ মাইনাস T1 সমান কত? M1 ইন্টু এ নিট। এই যে এ বের করছি না, এই এটা, ঠিক আছে? এখান থেকে আমি টির মান বের করতে পারবো না? এফ মাইনাস M1 এ সমান কত? টি। এই যে M1 ভরের উপরে যে টানটা T1, এটা বের হয়ে গেছে, ঠিক আছে? এবার তোকে যদি বলে M2 ভরের বস্তুর উপরে টান কত, তোকে খেয়াল করতে হবে M2 ভরের বস্তুর উপরে কি কি বল আছে আগে। সবাই একটু দেখ, M2 ভর, এটা M2 ভরের উপরে এই বলটা কাজ। এবার দেখ M2 ভরের উপরে কোন কোন বল কাজ করছে। এই বলটা কার উপরে? M1 এর উপরে। আর এই বলটা কার উপরে? এই বলটা কিন্তু এবার M2 এর উপরে। এবার এটা নেওয়া যাবে না, এই বলটা নিতে হবে। তার মানে এই বলটা কার উপরে? মানে তুই সবসময় মনে রাখবি, যেখানে বস্তুটা আছে তার দূরের বলটা এর উপরে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এটা কত? T1। এইদিকে একটা বল কাজ করছে, তাহলে কোন বলটা নিব আমি? এই যে এই বলটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এটা কত? T2। আচ্ছা, সিস্টেমটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে গতিশীল। তাইলে T1 মাইনাস T2 সমান কত? M2 ইন্টু এ। কোনে? এই যে এ। এখন T1 কোথায় পাবো? এই যে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? তাইলে T2 কিভাবে বের করা যায়? T1 মাইনাস M2 এ সমান কত? T2। বুঝলি? তাহলে তোকে যদি বলে M3 বস্তুর উপরে কি বল আছে? M3 বস্তুর উপরে একটা বলই কাজ করছে, কি? T2। এই যে এই T2 বলই, ঠিক আছে? একদম লাস্টে যেটা থাকবে তার আগেরটাই যে বল টান বল কাজ করবে, একদম লাস্টেরটাও সেম টান বল কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি তোকে এভাবে ডাটা দিয়ে দিত, মনে কর এফ এর মান মনে কর দেশে 10 নিউটন। এফ এর মান কত দেশে? 10 নিউটন। এটা দেশে 6 কেজি। M3 এর মান 6 কেজি। এটা দেশে মনে কর 3 কেজি। আর এটা দেশে মনে কর 1 কেজি। তাহলে তোরা এটা বের করতে পারবি না? তোকে এখান থেকে বের করতে বললো এ সমান কত, এই পুরা সিস্টেমের ত্বরণ কত। তোকে বললো M1 ভরের বস্তুর উপরে টান কত। M1 ভরের বস্তুর উপরে টান কত? T1 সমান কত? M1 ভরের উপরে টান T2 সমান কত? এখন আমি জানি 100% তুই এটা মুখস্থ করতে যাবি। আর 100% মুখস্থ করলে 1,000,000% এটা ভুলে যাবি, ঠিক আছে? তাহলে আমি তোকে কি করা শিখালাম? বের করা শিখালাম। তুই বের করা শিখবি, যাতে পরীক্ষার হলে তুই যখন থাকবি, কয় সেকেন্ড লাগবে রাফ করতে? সর্বোচ্চ 20 সেকেন্ড। তুই বুঝে যাবি যে সূত্রটা আমার কি, ঠিক আছে? তাহলে এখানে বের করতে পারবি না তিনটা মান? এই যে সূত্রে বসাইলে তো বের হয়ে যাবে। এর মান, এই যে দেখ, আমি একটু দেখাই। এর মান কত হবে? উপরে কত? 10, নিচে কত? M1 এর মান 1, M2 এর মান 2, আর এটা 6, তাই না? 3 আর 6 কত আসে? 10/10, মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে T1 এর মান কত আসবে? 10 মাইনাস M1 এর মানও 1, এর মানও কত? 1, সমান T1। তাহলে কত আসবে? 9 নিউটন। T1 এর মান কত আসছে? 9 নিউটন। এখানে কত আসে দেখতো? 9 মাইনাস M2 এর মান কত? 3 ইন্টু এর মান 1 সমান T2, কত আসে? 6 নিউটন। দেখলি? এগুলো আমরা বের করে ফেললাম। কুল। দেখ,
মনে করে এটা একটা টেবিল বা একটা তল, এই তলের এখানে একটা কপি কল আছে, কি আছে? কপি কল আছে। এর উপর দিয়ে একটা সুতা ঝুলানো আছে এইভাবে, নিচের দিকে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন ধরলাম, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন ধরলাম আমি M1। গন্ধ আসছে কিসের? কোন দিক থেকে আসছে গন্ধ? পেছন থেকে। এই বন্ধ হয়ে যেত, জানালা বন্ধ হয়ে। আচ্ছা এটা, আচ্ছা দেখ, এটা ধরলাম হচ্ছে M2, এটা কি? M2। আচ্ছা এই সুতায় কি কোনো গিট বা বাধা আছে? তাইলে সুতার এখানে যে পরিমাণ টান, এখানকার টান কিন্তু সেম, এটা হচ্ছে টি, এটাও কি টি। আবার এখানে যে পরিমাণ টান, এখানে কিন্তু সেম টান, ঠিক আছে। এখন আমি ধরলাম এখানে, এখানে এইভাবে বলা থাকবে যে M1 গ্রেটার দেন M2, মানে কি এই বস্তুটা এই বস্তু থেকে কি ভারী, তার মানে কি হবে, এই সিস্টেমটা এভাবে, এটা নিচের দিকে যাবে না, আর এটা এদিকে কি আসবে, সরতে থাকবে, এদিকে কি কি করতে থাকবে। আচ্ছা এই বস্তুর একটা ভর আছে, কি ভর? mg, নিচের দিকে কাজ করবে, mg না, এটা এটা হচ্ছে M1g, ঠিক আছে। এই বস্তুর একটা ভর আছে কি, এই এটা M2, M1 লিখছি কেন, এটা হচ্ছে M2g। এই বস্তুর একটা ভর আছে কি, M1g। সবাই একটু খেয়াল করবে, যেহেতু এটা একটা তলের উপরে আছে, তাইলে এই তলেকে একটা কি বল দিবে, অবিলম্ব প্রতিক্রিয়া বল দিবে না, তাইলে এটা কি গণনায় আনা যাবে? আর M1g কি হবে, সমান না, প্রতিক্রিয়ার একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে, সমান হবে, তাইলে এটা আমি লিখবো না, ঠিক আছে। এখন প্রথমে আমি M2 বস্তুর জন্য হিসাব করব, সিস্টেমটা কোন দিকে গতিশীল, নিচের দিকে। আমি ধরলাম এ ত্বরণের নিচের দিকে নামছে, ত্বরণ দেয়া থাকবে। আর ত্বরণ যদি না দেয়া থাকে তাহলে কি দেয়া থাকবে, বলের মান দেয়া থাকবে, এফ এর মান। ত্বরণ দেয়া থাকবে এই অঙ্কে, যদি ত্বরণ না দেয়া থাকে তাহলে কার মান দেয়া থাকবে, এর মান, এফ এর মান দেয়া থাকবে, ঠিক আছে। বোঝা গেল? এফ থাকলে আমরা কিভাবে বের করব, মনে করে এফ এর মান দেওয়া আছে, তাহলে এফ সমান আমরা কি লিখবো, M1 প্লাস M2 ইন্টু কত, এ। অথবা যদি ডিরেক্ট এ দেয়া থাকে তাহলে তো এই সূত্র লাগছেই না। এবার তোকে বললো M2 ভরের বস্তুর উপরে টান কত, M2 ভরের বস্তুটা কত বল ফিল করবে, বা এর উপরে ক্রিয়াশীল বলের মান কত। তার মানে ক্রিয়াশীল বলটা কি আছে, দুইটা বল আছে, একটা হচ্ছে টান বল, একটা কি mg। এই বলটা কার উপরে, এই বলটা কিন্তু কপি কলের উপরে। এই টান বলটা কার উপরে, কপি কলের উপরে। এই টান বল কার উপরে, m ভরের বস্তুর উপরে। এটা নিয়ে কাজ করব। এই সিস্টেমটা কোন দিকে নামছে, নিচে নামছে, তার মানে বড় কোনটা, M2g মাইনাস টি সমান কত, এম এ। এম এ না, এম এ না, এটা কি এম এ, আবার বলে এম এ, এটা কি ভাই, আমি M1 বস্তু নিয়ে, M2 বস্তু নিয়ে কাজ করছে না, M2 এ, ঠিক আছে। তাইলে M2g মাইনাস M2a সমান কত, টি না, সমান কত টি। আচ্ছা গেল, এখানে টি বের করতে পারবি, এখানে কত হবে, এখানে টি কার সমান হবে, টিটা হবে M1 এর সমান, কারণ এর এদিকে যাচ্ছে, আর কোন বল আছে, এইদিকে যাচ্ছে, তাহলে এই টান বলটা কার সমান হবে, M1 এর সমান। আর কোনো বল নাই এর উপরে, আর কোনো বল নাই, আছে শুধু টান বল আছে, টান বলটা কার সমান হবে, M1 এর সমান। এখানে এই বলটা কার সমান হবে, M2 এর সমান, তুলে। ক্যামেরা বন্ধ করিনি, এই যে মনে করেন এটা একটা কপি কল, এই
তোরা দুজন চরম ডিস্টার্ব করিস, তুই আর ও। আমি একটা কথা বলি শোন, এরপরের দিন থেকে যদি দুজনে দেখেছি এক জায়গায় বসেছিস, তোর দুজনের কপালে দুঃখ আছে, ঠিক আছে? মনে কর দুই দিকে দুইটা বস্তু ঝোলানো আছে, এই বস্তুটা হচ্ছে M1, এই বস্তুটা কত M2। এই অঙ্ক ছিল তোদের? ছিল এই অঙ্ক। এখন তোকে যদি বলে এখানে ত্বরণ সমান কত, এই পুরা সিস্টেমের ত্বরণ কত, এই পুরা সিস্টেমের টান বল কত, বের করতে পারবি? প্রত্যেক জায়গায় টানের মান কিন্তু সমান, গিট্টু ডিট্টু কিছু আছে নাই। তাহলে এটাকে ধরা হবে হচ্ছে টি, এখানেও টানের মান কি হবে? টি পরিমাণই থাকবে টান। এখানে কি পরিমাণ থাকবে? টি পরিমাণ টান থাকবে। এখানেও কি পরিমাণ টান? টি পরিমাণ। এখানে একটা কথা তোকে বলে দিবে, সেটা মনে কর বলে দিল M1 গ্রেটার দেন M2, অর্থাৎ M1 M2 এর থেকে কি বড়, তোকে এটা বলে দিল। আচ্ছা, তাহলে M1 যদি বড় হয় তাহলে এই সিস্টেমটা কোন দিকে যাবে? এভাবে চলবে না, এদিকে নামবে আর এদিকে কি উঠবে, এ ত্বরণ এদিকে উঠবে আর এদিকে কি নামবে। এখানে একটা বল কাজ করবে, কি বল? M1G। এখানে একটা বল কাজ করবে নিচের দিকে, কি বল? M2G। তাইলে M1 ভরের বস্তুর উপরে, আমি সূত্রটা বের করে দেখাচ্ছি, দেখ তোরাও এভাবেই করবি। M1 ভরের বস্তুর উপরে কি কি বল আছে? এই যে এই বলটা আছে আর এই বলটা আছে। সিস্টেমটা গতিশীল কোন দিকে? নিচের দিকে। কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়? এটা বড়। তাহলে আমরা কি লিখতে পারবো? M1G মাইনাস টি সমান M1A। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টি সমান, আচ্ছা, M1G মাইনাস M1A সমান কত? টি। মনে করেন এটা সমীকরণ 1 দিলাম। M2 এর জন্য আমরা কি লিখতে পারবো? এটা কিন্তু এইদিকে উপরে উঠছে, আমি কোন কোন বল কাউন্ট করব? এটা আর এটা, তাই না? তাইলে টি মাইনাস, এই বলটা বড় এই বলটা ছোট, যেহেতু উপরের দিকে উঠছে, তাইলে এটা থেকে এটা কি হবে? বিয়োগ। টি মাইনাস M2G সমান কত? M2A। এখান থেকে কি লেখা যায়? টি সমান M2A মাইনাস M2 প্লাস M2G, এটা সমীকরণ 2। এখন দেখ, তো বের করতে বলছে, এও বের করতে বলছে, টিও বের করতে বলছে। মনে কর তোকে M1 আর M2 এর মান দেওয়া আছে, T1 নন A1 নন, কি করবি এবার? দুইটা আননোন আছে এখানে, এখানেও টি আর এ আননোন, এখানেও টি আর এ আননোন। দুইটা আননোন থাকলে কি ইকুয়েশন করা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখ কি করে সম্ভব। এটা কার মান? এটা কার মান? টির মান না? এটা কার মান? টির মান। প্রত্যেকটা জায়গায় টি কি ছিল? সমান ছিল না? তাহলে এটার এটা কি হবে? সমান। তাহলে আমরা কি লিখতে পারবো? কোথায় লিখি? এখানে লিখি। কি লিখবো? M1G মাইনাস M1A সমান কত? M2A প্লাস M2G। এগুলো এক পাশে করবি, জি গুলো এক পাশে। M1G মাইনাস M2G সমান M2A প্লাস M1A। তো এখান থেকে জি কমন নে, কি থাকে? M1 মাইনাস M2। এখান থেকে A কমন নে, কি থাকে? M2 প্লাস M1। তার মানে A সমান কি লেখা যায়? G ইন্টু M1 মাইনাস M2 বাই নিচে কত? M1 প্লাস M2 সমান কত? A। বের হবে ত্বরণের মান। জির মান তো জানি, M1 এর M2 তো দেয়াই থাকবে। আর এই যে এর মানটা বের হবে, এর মান তুই নিয়ে আসি এখানে বসা দিলি, যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 বসা দিলি, কার মান বের হবে? টির মান। দেখেছিস দুইটা আননোন ফিগার বের হয়ে গেল। ম্যাজিক নাকি? না, ম্যাজিক না, দিস ইজ ফিজিক্স। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই গেল এ টি এ আর জি এর মান। আচ্ছা, মনে কর এখানে আমি আমি বলি, এটা বাড়ি থেকে করবি। M1 এর মান মনে কর এটা দেওয়া আছে 10 কেজি, M2 এর মান মনে কর দেওয়া আছে 5 কেজি। তুই এ আর টি এর মান বের করবি, এটুকু আগে তোল, তুলে